তাই আমরা যখন আত্মীয় স্বজনকে আমরা যোগাযোগ করি উন্নত যুগে ফোনের নাম্বার দিয়ে, তাই না? ফোন নাম্বার দিয়ে তো। তাহলে মহাপ্রভুর ফোন নাম্বার আজকে আমরা প্রথমে চলে যাচ্ছি। মহাপ্রভুর ফোন নাম্বার সবাই নেবে নাকি? খাতা কলম এনেছে তো? হ্যাঁ, হে শ্রোতা বন্ধুরা, আশ্চর্যজনক না যে মহাপ্রভুর ফোন নাম্বার। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন বিতরণকারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও একটি ফোন নাম্বার আবিষ্কার করেছেন। নম্বর হলো, তুলে নাও, 016310963। আবার বাংলায় বললাম, আবার ইংরেজিতে বলি, 016310963। কতগুলো নম্বর হলো গণা হয়েছে? 10টি নম্বর। তাহলে 10টি নম্বর নিয়ে আজকে ভগবানের শ্রীহরির পাদ পদ্মে যোগাযোগের চেষ্টা করব। তবে এই নম্বরের এক এক নম্বরের এক এক রহস্য। প্রথমে চলে যায় 0। তাহলে এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ফোন নাম্বার, তার সঙ্গে যোগাযোগ করতে হলে আগে 0টা দাবাতে হবে। তাহলে 0 দাবালে কি হবে না, 0 কেন্দ্রে বসে আছেন পরম দয়াল শ্রী গুরুদেব। 0 জীবন ছিল 0, গুরুদেবের কথা হবে পূর্ণ। তাহলে কি হলো, এই দেহ ছিল শ্মশান সমান, গুরু স্পর্শে হবে ফুলবাগান। তাহলে আমাদের আগের প্রথম নম্বরে কি এসে গেল, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণই ভগবান। কি অপরাধ? অপরাধ শূন্য। তাহলে আমাদের প্রথম সংখ্যাকে কিভাবে প্রস্তুত হতে হবে শ্রোতা বন্ধুরা, সেটাকে আগে অনুভূতি করো, তারপরে রাত 12টার পর ফোন লাগাবে নাকি। তাহলে প্রথম হয়ে গেল 0। তাহলে 0কে পূর্ণ করবেন কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তাই তাহলে এটা দেবে তো, এটা হাতে মানাচ্ছে না। তাহলে কি হবে, 0কে আমরা আস্বাদন করলাম, শূন্যের কি প্রভাব নাকি। তাহলে 0 থেকে পূর্ণ করতে হলে গুরু আশ্রয়। তাহলে গুরু আশ্রয় নিলে তোমার 0-এর কাজটা শুরু হয়ে গেল। এরপরে কি নম্বর আছে, 16। এই 16 নাম 32 অক্ষরের একটি মজা ঘটনা আছে। 16 1 6 16, আর 16 নাম্বারটা হলো 16 নাম। এই 16 নাম কি কি? 4 রাম, 4 কৃষ্ণ, 8 হরে। 8 হরে, 4 কৃষ্ণ, 4 রাম। তাহলে এটা 16 জন হলো। প্রথম যে 16, এই 16কে কেন্দ্র করে আমরা পাবো একটি সুন্দর, যেটাকে আমরা জানতে পারবো 4 রাম, 8 হরে, 4 কৃষ্ণ। তাহলে প্রথম হরে কে না 4, এই যে 8 হরে কে নেব। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে শ্রী রাধারণী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, সপ্তম হরে, ষষ্ঠ হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। তাহলে আমরা 8টি হরের তত্ত্ব পেলাম। এরপরে কি আসছে, 4 কৃষ্ণ। প্রথম কৃষ্ণ শ্রী গোলকের ঈশ্বর শ্রী গোবিন্দ, আর দ্বিতীয় কৃষ্ণ হলো, দ্বিতীয় কৃষ্ণ কাকে বলবো, বাসুদেব কৃষ্ণ,
যিনি বসুদেবের পুত্র হয়ে ধন্য, তিনি বসুদেবকে ধন্য করতে এসেছেন, জগৎকে ধন্য করতে এসেছেন। যিনি বসুদেব পুত্র দাপর যুগে এসেছিলেন, সেই কৃষ্ণ হলো দ্বিতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণকে যিনি এখনো জগন্নাথ পুরীতে বিরাজ করছেন, তথা স্বয়ং ভগবান জগতের নাথ জগন্নাথ। চতুর্থ কৃষ্ণকে না বলরাম। তাহলে আমরা 4 কৃষ্ণ 8 হরে পেলাম। এরপরে চাইব 4 রাম। প্রথম রাম কে? প্রথম রাম শ্রী রাধারানী। দ্বিতীয় রাম বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী। প্রথম রাম হলো গোলকেশ্বরী রাধারানী। দ্বিতীয় রাম হলো বৈকুণ্ঠেশ্বরী মাতা লক্ষ্মীজি। তৃতীয় রামকে না, বৈকুণ্ঠের ঈশ্বরী ভগবানের নারায়ণের 2 ভার্যা এখানে পাওয়া যাচ্ছে লক্ষ্মী মা সরস্বতীকে। তাহলে বিদ্যার অধিষ্ঠাত্রী মাতা সরস্বতী। আর চতুর্থ রাম কে বলবে? সুভদ্রা। তাহলে 4 রাম 8 হরে 4 কৃষ্ণ। এই যে 1 6 16, 16 মানে 16 নাম, এই 16টার নাম পাওয়া গেল। এরপরে 16 নামকে কি দিয়ে যোগ করা হলো? যুক্ত 32 3 2 32টি অক্ষর দিয়ে। আর 32টি অক্ষরের 32টি সখাসখী করে আছে। আর এই 32টি অক্ষরকে যোগ করে 16 নাম 32 হলো। তাহলে 16 নাম 32 অক্ষর। আমরা 3 2 এর সংখ্যা পেয়ে গেলাম। তো এরপরে আসছি 1 0। তাহলে 1 0-এর ব্যাপার কিনা 10। এই 10কে কি করতে হবে না, এই 10 সংখ্যা হলো আমাদের ইন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 10 জনকে যদি বশ করা যায়, মানুষের 10 দশা। এই 10 জনকে বশ করতে বলে ভগবানের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে, বিশ্বাসের জায়গা আসবে। তাহলে কি হলো? 10টি ইন্দ্রিয়। তাহলে এই 10টি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতেছে কে না, 10টি ইন্দ্রিয়কে কন্ট্রোল করছে প্রথম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চক্ষুকে কন্ট্রোল করছে সূর্য দেবতা, কর্ণকে কন্ট্রোল করছে দিকপালগণ, জিহ্বাকে কন্ট্রোল করছে প্রচেতাগণ, আর ত্বককে কন্ট্রোল করছে বাতাস তথা পবনদেব, নাসিকাকে কন্ট্রোল করছে অশ্বিনী কুমারদ্বয়। তাহলে এই 5 জন জ্ঞানেন্দ্রিয়কে এই দেবতাগণ কন্ট্রোল করছে। এরপরে কে আসছে না, বাক পানি পায়ু উপস্থ, এরা হলো কর্মেন্দ্রিয়। আর এই যে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার জন্য সমস্ত দেবগণ প্রস্তুত, কিন্তু আমরা হয়তো তার সম্পর্ক ঠিকভাবে জানি না। এখানে গ্রন্থে দেওয়া আছে ভাগবতের অভিধানে, ভাগবতের শ্রীমদ্ ভাগবত বৃহৎ ভাগবতের অভিধানে এই কথাটি দেওয়া আছে। চতুর্দশ ইন্দ্রিয়, তার মধ্যে 10 জন 10টি ইন্দ্রিয়কে সংযম করে যদি আমরা ভগবত সেবায় লাগতে পারি, তাহলে ভগবানের এই 1 0 2টি অক্ষরকে আমরা জানতে পারবো। এরপরে আসছে 9। 1 0-র পর আছে সংখ্যা কি 9। তাহলে 9তে আমার কি শিক্ষা আসবে? শ্রবণং, কীর্তনং, শরণং, বন্দনং, সেবনং, অর্চনং, দাস্যং, সক্ষং, আত্মনিবেদন। তাহলে এই 9টি সংখ্যা হলো আমাদের নববিধা ভক্তি চাই, তবে হবে মহাপ্রভুর সঙ্গে যোগাযোগ। কি নববিধা ভক্তির মধ্যে আমার ভগবান শ্রী গোবিন্দ বলেছেন আগে শ্রবণ করো। শ্রবণ করে কে পেয়েছিল? ভগবানকে লাভ করেছিল শ্রবণ করে করে পরীক্ষিত মহারাজ। আর কীর্তন করে কে লাভ করেছিল? শুকদেব গোস্বামী। আর স্মরণ করে কে লাভ করলেন ভগবানকে না, ভক্ত প্রহ্লাদ। সেবন করে একজন লাভ করেছিলেন, সবাই জানো, মাতা লক্ষ্মীজি। অর্চন করে পিতু মহারাজ, আর বন্দনা করে অক্রূর। দাস্য হিসাবে হনুমান, আর সখ্য হিসাবে অর্জুন। আর আত্মনিবেদনের সর্বপ্রথম অধিকার পেয়েছিলেন বলি মহারাজ।
তাহলে এই নববিধা ভক্তি যখন শরীরের মধ্যে প্রকাশিত হবে, ভগবানের ফোন নাম্বার আর লাগবে না। কেন না, ভগবান তার এই বিনা তার যন্ত্রে তিনি যখন অজামিল ডেকেছিল তার সন্তানকে, চোখের জল দিয়ে আত্মি জানিয়ে আমার আর কেউ নেই, হে ভগবান দয়া করো। এই আত্মিটা অজামিলের ছিল না, কিন্তু ছিল তার সন্তানকে ডাক। কিন্তু ভগবান সেই ফোনের মতো যোগাযোগ হয়ে গেল, চারজন বিষ্ণুদূতকে পাঠিয়ে ভগবানের নাম স্মরণ করা হয়ে গেছে। তাই বিষ্ণুদূত চারজন এসে অজামিলকে স্বর্গগতি লাভ করালেন। তাহলে এই যে নম্বরগুলোর মানে জেনে আগে নিজেকে তৈরি হতে হবে। তাহলে এলো কত? নববিধা ভক্তিতে আমরা 9 জনকে পেলাম, তারা ভগবানকে লাভ করেছেন। এরপরে সংখ্যা হলো 6। 6-এর সঙ্গে আমাদের কি যোগাযোগ আছে না, 6-এর সঙ্গে যোগাযোগ আছে কাম, ক্রোধ, লোভ, মাধব, মাশ্চর্য, অহংকার। এরা আমাদের ঘরে আছে, কিন্তু এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ওরা চুপচাপ বসে থাকবে শুধুমাত্র হরিনামের দ্বারায়। যদি কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন করো, তার দ্বারা ওরা দেহের মধ্যে সংকুচিত হয়ে বলবান হবে না, আর হরিনাম করলে ওরা বলবান হবে। তাই ষড়রিপুকে জয় করতে হবে। এক কথায় ষড়রিপু জয়। এরপরে সংখ্যা কত আছে? ষড়রিপু জয়ের পর সংখ্যা আমরা কত পাবো? 3। এই 3টা কি না, ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক। তাই এই ত্রিতাপ জ্বালাকে কেন্দ্র করে এই 3 সংখ্যা নেওয়া হয়েছে। তাহলে 1 থেকে আমরা পেলাম কি না, 0 হলো গুরুদেবের আশ্রয় করা, আর 16 নাম 32 হলো হরে কৃষ্ণ রাম 3 অক্ষরে, এই 6 অক্ষরে মহামন্ত্র বীজ নাম, আর 10 ইন্দ্রিয়কে জয় করা, নববিধা ভক্তি, ষড়রিপু, ত্রিতাপ জ্বালা। এই হিসাবে আমরা পাবো 16 নাম 32 অক্ষরের মূল কেন্দ্র। 0 তোমার জীবন হয়ে আছে, গুরু আশ্রয় করে পূর্ণ করো। তাই অপরাধ 0 হয়ে লও কৃষ্ণ নাম, প্রথম অক্ষর 0। এভাবে 16 নাম 32 অক্ষরকে আমাদের শরীরের মধ্যে মানে আচরণের সঙ্গে মিশাতে হবে। আর বলতে লাগবে না, মহাপ্রভুর সঙ্গে যোগাযোগ হবেই। তাই এই সংখ্যাগুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন। যে সংখ্যা ব্যবহার করতে পারলে, জানতে পারলে, তার মানে জানতে পারলে ভগবান এমনি আশীর্বাদ ঝরে পড়বে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, আজকের আনন্দ কি, মহাপ্রভুর এই ফোন নম্বরে আমরা আচরণে আসবো কি, অপরাধ 0 হয়ে কৃষ্ণ নাম করব কি, জয় শ্রী ষড়রূপু জয় করে ভগবানের নামে নিজের দেহ সমর্পণ করব কি।